গিন্নি, অনেক গেলে এদিকে একটু আসো তো। শোনো, বাজারে যাচ্ছি। বাজারের ব্যাগটা দাও, দেখি একটা ইলিশ মাছ পাই কিনা। মেলা দিন হলে একটা ইলিশ মাছ খেতে ইচ্ছা করতেছে, যাই যে দাম। তাও যে দেখি একটা ছোটখাটো কিছু পাই কিনা। তুমি বাজারের ব্যাগটা দাও, আমি বাজারে একটু ঘুরে আসি। আগো ভাই, এই ইলিশ মাছের দাম কত? কোনটা নেবেন চাচা? এক একটার দাম তো এক এক রকম। এই বড়টার দাম কত আর ছোটটার দাম কত? এই বড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5,000 টাকা কেজি। আর ছোটটা আছে, দেখাচ্ছি দাঁড়ান আপনার। এই যে এই ছোটটা, এইটার দাম 3,000 টাকা। কোনটা নেবেন কোন? বড়টার দাম 5,000 টাকা? ইলিশ মাছের তো এত দাম হওয়ার কথা না, হঠাৎ করে কি ইলিশ মাছের দাম বাড়িয়ে গেল নাকি গো? ইলিশ মাছের দাম তো চাচা এমনিতেই বেশি, তার উপরে কালকে নববর্ষ, ওই জন্য ইলিশ মাছের দাম আরো বেড়ে গেছে। নববর্ষ সে আবার কি? নববর্ষ মানে কি জানেন না? পহেলা বৈশাখ, কালকে বৈশাখ মাসের প্রথম দিন, কালকে যে ইলিশ মাছ আর পান্তা ভাত খেতে হয়। জানেন না? জানবেন কি করে? আপনার সময় তো এসব ছিল না। বড় লোকরা এক একজন আসতেছে, ওই যে গাড়িতে করে আসে, নামে এত বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। আমার দোকানে তো সব শেষ হয়ে গেছে। এই যে সব থেকে বড় এখন পড়ে আছে, আপনি নিলে এটা নিয়ে যান, চাষির সাথে রান্না করে খেয়ে নেন। ও, পয়লা বৈশাখ কালকে? আমি তো পয়লা বৈশাখের জন্য নেবো না, আমি তো এমনিতে খাওয়ার জন্য নেবো। মেলা দিন ইলিশ মাছ খাইনি, তাই ভাবলাম যে এটা ইলিশ মাছ নিয়ে যাই। তা তুমি যে দাম করছো বাপু, এই দামে তো ইলিশ মাছ নিয়ে আমার পক্ষে সম্ভব না। একটু দাম টাম কমায় টমায় রাখো, ছোটটার দাম একটু কমায় রাখো। ছোটটা নেবেন? তাহলে নেন, ছোটটাই নেন। একদম আপনার থেকে রাখবো না 2,500 টাকা। আপনি বলে আপনার থেকে একটু কম রাখতেছি। অন্য মানুষ হলে 3,000 এরকম দিতামই না। ঠিক আছে বাপু, তাহলে আর নেওয়া হলো না, আমার পক্ষে সম্ভব না। আমি তাহলে যাই, দেখি একটা রুই কিংবা পুঁটি মুটি পাই কিনা নিয়ে যাই। ও ঠিক আছে, আপনার জন্য পুঁটি আর রুই ঠিক আছে, আপনি ওগুলোই কিনেন গে, যান। মা, কালকে আমার স্কুল পয়লা বৈশাখের ছুটি। ও তুই চলে আসছিস স্কুলের থেকে? আয়, আমার হাতে একটু সাহায্য করে দিস। নাই, তুমি ফ্রিজ পরিষ্কার করতেছো কেন? আরে কালকে তো পয়লা বৈশাখ, মেলা মনে সাজুতে দাওয়াত করেছে। মেলা মিষ্টি আসবে বাড়ি। তো ফ্রিজে একটু জারি করতেছিলাম, যাতে ঠাসে ঠুসে মিষ্টি গুলো ফ্রিজের মধ্যে ঢুকাতে পারি। আরে মন শোন, আমি না হুইল পাউডার দিয়ে করে তেলের বোতল ধুয়ে রাখছি খুব ভালো করে। তুই তো তোর বাপের সাথে যাবি, যাওয়ার সময় তেলের বোতলটা নিয়ে যাস। কেউ যদি জুস টুস দেয় গরমের সময়, জুস তো কেউ দিবে নি, শরবতও দিতে পারে, ওই তেলের বোতলে করে নিয়ে আসিস। কয়দিন খাওয়া যাবে না। ঠিক আছে, আমি কালকে আব্বার সাথে যাবো না, তোমার বোতলও নিয়ে যাবো। কেউ জুস আর শরবত দিলে তোমার জন্য নিয়ে আসবো না। তুই যা, হাত মুখ ধুয়ে নে, হাত মুখ ধুয়ে আয়, একটু সাহায্য কর। ঠিক আছে, আমি আসতেছি, দাঁড়া। 2 দিন পরই তো পয়লা বৈশাখ, আমার কোনো বয়ফ্রেন্ড তো ফোন দিল না। ইস, যদি কেউ একটা লাল শাড়ি সাদা পাড় গিফট করতো, কতই না ভালো হতো। এই বয়ফ্রেন্ড গুলো না বড্ড গরিব, এগুলোকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, কে দিতে পারে একটা শাড়ি? আকাশ। আকাশ তো গতবার ভ্যালেন্টাইনে আমাকে একটা মেকআপ বক্স গিফট করেছিল, ওকে একটা ফোন দিব। আচ্ছা ঠিক আছে, ওকে একটা বড় ফোন দিয়ে দেখি। হ্যালো বাবু, তোমার কথাই ভাবছিলাম। কালকে? হ্যাঁ, আমি তো তোমার জন্য অল টাইম ফ্রি। আচ্ছা ঠিক আছে, আমি টাইম মতো চলে আসবো। ওকে কে মনে হয় সব বয়ফ্রেন্ড গুলাই কল দিবে। হ্যালো, আমি তো চলে এসেছি। কতক্ষণ লাগবে? 10 মিনিট? আচ্ছা ঠিক আছে, আসো, আমি ওয়েট করতেছি। ঠিক আছে। এ কি, সাগর এখন ফোন দিচ্ছে? ওর শিডিউল তো এখন না। ওর শিডিউল তো বিকাল 5টায়। ও এখন ফোন দিচ্ছে কেন? হ্যালো সাগর বাবু, বলো। এখন? কিন্তু এখন তো হবে না, তোমার সাথে তো 7টার সময় দেখা করার কথা ছিল। আমি তো বাসায়, এখন বের হতে পারবো না। কি, শাড়ি নিয়ে আসছিলাম? কেন এত টাকা পয়সা খরচ করে তুমি শাড়ি কিনতে গেছো? আমি বলেছি না আমার কিচ্ছু লাগবে না। ঢাকাইয়া জামদানি? কি কালার? লাল? আমি কতদিন ধরে ভাবছিলাম একটা লাল জামদানি কিনবো। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, তুমি আধা ঘন্টা পর আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আধা ঘন্টা পর বের হচ্ছি, ঠিক আছে? ওকে, বাই। যাক, আধা ঘন্টার ভিতরে এখান থেকে বের হয়ে যাব, গিয়ে সাগরের সাথে দেখা করবো। ওঠো ওঠো ওঠো, এ নাও বাজারের ব্যাগ আর বাজারের লিস্ট। না না, এটা ঈদের শপিং না, ঈদ তো গেল 2 দিন আগে। এখন ঈদ আসতে অনেক দেরি আছে, এটা হচ্ছে পয়লা বৈশাখের শপিং। আর ইলিশ মাছটা কিন্তু বড় দেখে নিয়ে আসবা। আর আমার শাড়ি আর আমার বাচ্চাদের কাপড় চোপড় সব কিন্তু ম্যাচিং ম্যাচিং নিবা। তোমার কথা আমি জানি না, তুমি নিলেও পারো না নিলেও পারো। পিকনিক করবি? ঠিক আছে দাঁড়া। এই, ওর 1,000 টাকা লাগবে পিকনিকের, ওর 1,000 টাকা দাও। আমি সব জানি না, আমি এই সংসারে শুধু খাই আর পড়ি। আমার সব অনুষ্ঠানে সব কিছুতে আমার জামা কাপড় চাই।